আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কলমি শাকের একটা রেসিপি। গরম গরম ভাত দিয়ে কিন্তু কলমি শাকের এই রেসিপিটি খেতে দারুণ লাগে। তো নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এখানে আমি এক আঁটি কলমি শাক ভালো করে বেছে রেখেছি। এখন শাকগুলোকে কেটে নেব। তো এখানে আমি ছুরি দিয়ে শাকটাকে কাটছি। আমার মনে হয় বটির থেকে ছুরি দিয়ে শাক কাটলে কিন্তু শাকটা অনেক মিহি মিহি করে কাটা যায়। তো এই যে এইভাবে আমি একদম মিহি মিহি করে শাকটাকে কেটে নিচ্ছি। আর কলমি শাক যত মিহি করে কাটা হবে ততই কিন্তু রান্নার পর খেতে বেশি ভালো লাগে। তো এইভাবে একদম মিহি মিহি করে কেটে নিতে হবে শাকটাকে। আপনারা চাইলে শাকটা আগে ধুয়ে তারপর কেটে নিতে পারেন বা কেটে নেওয়ার পর ধুয়ে নিতে পারেন। আমি আজকে শাকটাকে ভালো করে কেটে তারপর ধুয়ে নেব। তো এই যে আমার শাকগুলো কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা মিহি হয়েছে। এইভাবে আমি পুরো শাকটা কেটে নিচ্ছি। শাক তো আমরা বিভিন্নভাবে বানিয়ে থাকি, তবে এইভাবে একবার শাকটা বানিয়ে দেখবেন। গরম গরম ভাত দিয়ে কিন্তু দারুণ লাগে আর খুব সহজে তৈরিও হয়ে যায়। আপনারা এখানে কলমি শাকের পরিবর্তে কিন্তু লাল শাক, পুনকো শাক বা পালং শাক দিয়েও এই রেসিপিটি বানাতে পারেন। তবে শাকটাকে কিন্তু এই রেসিপির জন্য একদমই মিহি মিহি করে কেটে নিতে হবে। তো এই যে আমার সব শাক কাটা হয়ে গেছে। এখন খুব ভালো করে শাকটাকে ধুয়ে নেব, যাতে শাকের মধ্যে কোনো বালি না থাকে। কারণ শাকের মধ্যে বালি থেকে গেলে কিন্তু খাওয়ার সময় সেটা মুখে আটকায়, তো সেটা কিন্তু একদমই খাওয়া যায় না। তার জন্য শাকটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। কয়েকবার জল পাল্টে পাল্টে বা কলের নিচে রেখে কিন্তু ধুয়ে নিতে হবে। তো এই যে আমি শাকটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো চলুন এবার রান্নাটা শুরু করি। তার জন্য প্রথমেই কড়াইতে এই শাকটা দিয়ে দেবো। শুকনো কড়াইতে কিন্তু শাকটা দিয়ে দেওয়ার পর শাকটাকে আমরা প্রথমে সেদ্ধ করে নেব। শাক দিয়ে এখন পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। লবণ দিলে কিন্তু শাক থেকে বেশ কিছুটা পরিমাণে জল বেরোবে, আর সেই জলেই শাকটা পুরো সেদ্ধ হয়ে যাবে। এক্সট্রা জল দিয়ে শাকটা সেদ্ধ করার কোনো দরকার নেই, বা শাক থেকে যে জলটা বেরোবে সেই জলটা ফেলে দেওয়ারও কোনো দরকার নেই। সেই জলটা ফেলে দিলে কিন্তু শাকটা পাঞ্চে হয়ে যাবে, আর শাকের যে পুষ্টিগুণ আছে সেটাও বেরিয়ে যাবে। তার জন্য শাক থেকে যে জলটা বেরোবে চেষ্টা করবেন শাকের মধ্যে কিন্তু সেই জলটাকে শুকিয়ে নেওয়ার। তো এই যে দেখতেই পাচ্ছেন শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। একটু জল জলে ছিল, তার জন্য গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিয়ে আমি জলটাকে শুকিয়ে নিয়েছি। তো একদম জলটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন একদম শাকটা কিন্তু ড্রাই হয়ে গেছে। মোটামুটি 3-4 মিনিট টাইম লাগে শাকটা সেদ্ধ হতে। এখন আমি কড়াই থেকে শাকটাকে নামিয়ে রাখবো। এরপর আমরা শাকটাকে ফোড়ন দেব। ফোড়নের জন্য কড়াইতে দিচ্ছি 1 চামচের মতো সর্ষের তেল। তেল গরম করে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা আর 7-8 কোয়া রসুন আমি একটু থেতো করে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দেবো। লঙ্কাটাকে লাল করে ভেজে নেওয়ার পর রসুনটা অ্যাড করব। রসুনটা দেওয়ার পর 1-1.5 মিনিটের জন্য রসুনটাকেও একটু ভেজে নেবো তেলের মধ্যে, যাতে রসুনের যে ফ্লেভারটা আছে সেটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসে। হালকা লাল করে রসুনটাকে ভাজতে হবে, খুব বেশি একদম লাল করে কিন্তু ভাজা যাবে না। তো এই যে রসুনটা আমি ভেজে নিয়েছি কিছুক্ষণ টাইম নিয়ে। এখন এর মধ্যে সেদ্ধ করে রাখা শাকটা দিয়ে দিচ্ছি। যেহেতু লবণ আমরা আগেই ব্যবহার করেছি, তার জন্য কিন্তু আমি শাকের মধ্যে আর লবণ দিচ্ছি না। এখন মিডিয়াম টু লো ফ্লেমে ফোড়নের সঙ্গে শাকটাই কিন্তু ভেজে নেব 2-3 মিনিট টাইম নিয়ে। অনবরত নাড়াচাড়া করে এইভাবে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু তলা ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো 2-3 মিনিট টাইম নিয়ে বেশ সুন্দর করে শাকটাকে এখন ভেজে নিতে হবে। তাহলেই কিন্তু আমাদের এই কলমি শাকের রেসিপিটি একদম রেডি হয়ে যাবে। অবশ্যই আবার বানিয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো